আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের বিষয়ে পাবলিক রিয়াকশন। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না খাতুনকে দেয়া হলো সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। বিস্তারিত জানাতে এখন আমরা পাবলিক রিয়াকশন কমেন্টগুলো দেখে আসি যে জনগণ কি বলতেছে। এখানে এক ভাই বলতেছে, আলহামদুলিল্লাহ, দেশের প্রতিটা দর্শনের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানে এক ভাই লিখছে, ফাঁসি দেওয়ার পর বিশ্বাস যাব, তার আগে না। তার মানে ওনার আইনের প্রতি কোনো ভরসা নেই। এখানে এক ভাই লিখছে, শুধু মৃত্যুদণ্ডের রায় নয়, অতি অল্প সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর চাই। উনি ঠিক বলেছেন। এখানে আরেক ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, হাইকোর্টেও এই রায় বহাল থাকুক, যত দ্রুত সম্ভব রায় বাস্তবায়ন চাই। আমরাও রায় বাস্তবায়ন চাই। এখানে আরেক ভাই লিখছে, ফাঁসি কার্যকর খুব দ্রুত চাই। এখানে আরেক ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, দ্রুত রায় কার্যকর করা হোক। এখানে আরেক ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, অনেক মানুষের দোয়া বিফলে যাবে না। এখানে আরেক ভাই লিখছে, রায় আজ রাতেই কার্যকর করা হোক। আমরাও চাই আজকে হোক। এখানে আরেক ভাই লিখছে, খুশি হলাম, উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ এইরকম সব পাপী আর অপরাধীদেরকে শাস্তির ব্যবস্থা করুক, আমিন। এখানে আরেক ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, সরকারের কাছে অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করা হোক। এখানে আরেক ভাই লিখছে, দ্রুত রায় কার্যকর করা চাই। এখানে আরেক ভাই লিখছে, শুধু রায় দিয়ে হবে না, এটা দ্রুত কার্যকর করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এখানে আরেক ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, উচ্চ আদালতে এই রায় বহাল থাকুক এবং দ্রুততার সঙ্গে এই রায় কার্যকর করা হোক। এখানে আরেক ভাই লিখছে, শুধু রায় দিলে হবে না, দ্রুত কার্যকর হোক। এখানে আরেকবার লিখছে, রায় ঘোষণা করলে শুধু হবে না, দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখানে আরেকবার লিখছে, আলহামদুলিল্লাহ। আরেকবার লিখছে, আলহামদুলিল্লাহ, দ্রুত রায় কার্যকর হলে নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো। উনি ভালো কথা বলছেন। এখানে আরেকবার লিখছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার এরকম একটা রায়ের অপেক্ষায় ছিলাম। আরেকবার লিখছে, আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি কার্যকর করা হোক, আমিন। আলহামদুলিল্লাহ, ভালো খবর, ফতেম কমেন্ট। এখানে আরেকবার লিখছে, এত খুশি হওয়ার কিছু নাই, আসিয়ার রায়ের বাস্তবায়ন কিন্তু এখনও হয় নাই। তার মানে ওনার এখনও আইনের প্রতি বিশ্বাস নাই। যাক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আরেক ভাই লিখছে, রায় খুশি হয়ে তাড়াতাড়ি কার্যকর করার আহ্বান জানাচ্ছি। এখানে আরেক ভাই লিখছে, রায় দিলেই তো হবে না, দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। হ্যাঁ আমরাও চাই দ্রুত ফাঁসি কার্যকর করুক। এখানে আরেক ভাই লিখছে, রায় কার্যকর হওয়ার পরেই বিশ্বাস করব। তার মানে এখন উনি দেশের আইনের প্রতি বিশ্বস্ত না। এখানে আরেকবার লিখছে, আলহামদুলিল্লাহ, এখন যত দ্রুত সম্ভব রায় কার্যকর করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এখানে আলহামদুলিল্লাহ, তবে এই রায় খুবই তাড়াতাড়ি কার্যকর করা হোক। না, আরেক ভাই লিখছে, আল্লাহ এই ফাঁসি যেন সত্যি সত্যি হয়। তার মানে ওনার জনগণ চাইতেছে যে এই দুজন আসামির অতি দ্রুত বিচার কার্যকর হোক এবং তারা ফাঁসির দড়িতে ঝুলুক। হ্যাঁ আমরাও চাই যে সবাই ফাঁসির মঞ্চে উঠুক। এরা নিকৃষ্ট হত্যাকারী। এই ধরনের জনগণের আসলে রিয়াকশান দেখলে বোঝা যায় যে কতটা জনগণ খুশি আজকের এই রায়ে। দর্শকদের প্রতি এদেশের জনগণ কতটা অসন্তুষ্ট, এই কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যে আসলে দর্শকদের বিরুদ্ধে জনগণ আসলে অনেক সচেতন, অনেক অ্যাকশন ধর্মীতে তারা থাকে। তারা চায় যে সবাই দর্শকের সাজা হোক উচ্চ আদালতে। কেউ 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 চাইতেছে যে ইসলামিক আইনে এদের শাস্তি হোক জনগণের সামনে প্রকাশ্যে। তো সেটা যদিও এই দেশের আইন বলতে কিছু কথা আছে, এই দেশের আইনে যেহেতু নাই, তো এই দেশের আইন যেটা বলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আমরা চাই অন্তত সেটা হোক, জনগণের সামনে না হোক, অন্তত জেলখানার ভিতরে ফাঁসির মঞ্চে তারা ঝুলে থাকুক। আমরা চাই না দেশের ধর্ষণ বাড়ুক, দেশে অশান্তি সৃষ্টি হোক। আমরা সবাই চাই যে এদের শাস্তি হোক। এরা শাস্তি দেখে, এদের শাস্তি দেখে অন্যরা যেন সচেতন হয়, অন্যরা যেন দর্শন করতে পিছপা হয়। এটা না, আমরা আরও যে কতগুলো ধর্ষণ মামলা আছে, আসলে আমরা চাই যে সেই রায়গুলো দ্রুত কার্যকর করা হোক। তাহলে দর্শকরা আরও বেশি ভয় পাবে। একটা দুইটা ফাঁসি দিলে হবে না, আরও অনেকগুলোকে ফাঁসি দিতে হবে। তাহলে জনগণ আসলে সন্তুষ্ট থাকবে। এখানে আপনি প্রতিটা কমেন্ট দেখেন যে সবাই সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট না। মৃত্যুদণ্ড রায় সবাই সন্তুষ্ট, সবাই এই কুলাঙ্গারদের বিয়ে ফাঁসি চায়। এমন মর্মান্তিক মৃত্যুদণ্ড একটা শিশুকে তারা দিয়েছে। তারা এই ফাঁসি তাদের আসলে প্রাপ্য। তারা দুনিয়া ও আখেরাতে ধ্বংস, তারা দুনিয়াতে ফাঁসি
এবং পরকালে আল্লাহর আযাবের মুখোমুখি হবেন এই নিকৃষ্ট পাপ করার জন্য। আসলে দেখতে গেলে প্রতিটা রিয়াকশন, পাবলিক রিয়াকশন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট হয়ে যায়। যাক, আমরা চাই সবাই সন্তুষ্ট হোক, দেশের জনগণ, দেশের আইনের প্রতি আস্থা ফিরে আসুক, জনগণ যেন এটা চিন্তা করে যে দেশে বিচার পাওয়া যায়, দেশে ভালো বিচার হয়। এটুকুই বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।